আসসালামু আলাইকুম। আমাদের মসজিদের পাশেই একটি শেয়াল মরে পড়েছিল। আমাদের মসজিদের হুজুর তা দেখতে পেল এবং আমাদেরকে ডেকে নিল। তো আমরাও দেরি না করে গর্ত করার জন্য চলে এসেছি। যে কোনো পশু মারা গেলে তার নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা অনেক ভালো, তাই আমরা একটি নির্দিষ্ট স্থানে এই শেয়ালটিকে পুঁতে ফেলবো। তাই গভীর একটা গর্ত করে নিচ্ছি যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং অন্য শেয়ালরা যাতে তা উঠাতে না পারে, সেই জন্য একটি গভীর গর্ত করতেছি। অনেকক্ষণ কুবাতে দেখতে পেয়ে আমার এক মামা আমার কাছ থেকে কোদালটি নিয়ে ভালোভাবে গর্তটি করে নিল। আমাদের এলাকার চেয়ারম্যান কাঞ্চন ভাইয়ের বাবা, উনি আমাদেরকে দেখে আমাদের কাছে আসলেন। তো দেখতে দেখতে আমাদের গর্তটা সম্পূর্ণ হয়ে গেল। আমার এক মামা শেয়ালটাকে গর্তে নেওয়ার জন্য লাঠি দিয়ে উঠানোর চেষ্টা করছে, কিন্তু শেয়ালটা অনেক ওজন থাকায় উনি ব্যর্থ হচ্ছে। তো আমার এক ছোটো ভাইকে বললে শেয়ালটাকে কলা গাছের ডাগ্য দিয়ে বাঁধতে, সে শেয়ালটাকে বেঁধে টেনে এসে গর্তের দিকে নিয়ে যায় এবং গর্তের মধ্যে টেনে নিয়ে ফেলে দেয়। তো এলাকার মুরব্বীরা বলছে ভালোভাবে গর্তের ভিতর প্রবেশ করাতে। তো আমার মামায় লাঠি দিয়ে ভালোভাবে গর্তের ভিতর প্রবেশ করালো। তো এভাবেই ভালোভাবে গর্তটিকে মাটি দিয়ে ভরাট করতেছি, যাতে অন্য শেয়ালরা মাটিগুলো কুড়তে না পারে, তা না হলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। তো আমার কাছে একটু পরিশ্রম বোধ মনে হচ্ছে, তাই আমি আমার মামার কাছে দিয়ে দিলাম। তিনি সুন্দরভাবে এই মাটিগুলোকে ভরাট করে নিচ্ছে। তো এইভাবে আমাদের কাজটি সম্পূর্ণ করেছি। তো এই কাজটি কেমন লেগেছে আপনারা কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।